নমস্কার বন্ধুরা, আমি প্রদীপ আর আপনার দেখছেন আমার চ্যানেল অ্যাগ্রোপড। কমলা রিভিউ তো আপনারা অনেকগুলোই পেয়েছেন। এবার আমার কাছে যে দার্জিলিং কমলা লেবুটা আছে সেটা রিভিউ আমি আপনাদের দেবো। আমি কিন্তু এখন পর্যন্ত এই গাছের কমলা খাইনি। এটা একটা দার্জিলিং কমলা লেবু গাছ। এবার কোন দার্জিলিং কমলা সেটা আমি জানি না, কারণ যেহেতু দার্জিলিং কমলার অনেকগুলো ভ্যারাইটি আছে এবং এটা কিন্তু দার্জিলিং জায়েন্ট নয়, এটা নর্মাল দার্জিলিং কমলা। আপনি দেখতে পারেন, এই দেখুন একটা ধরে আছে, যে বলতে পারি যে এটা বেঁচে আছে, বাকি সব চুরি হয়ে সব কিছু শেষ হয়ে গেছে। তো আজকে আমি এটারই রিভিউ দেবো। দেখুন, দার্জিলিং কমলা একটু ঠান্ডার জাত অবশ্যই, কিন্তু আমাদের সমতলেও কিন্তু যতটুকু আমি রিভিউ দেখছি হচ্ছে। আর আপনারা দেখতে পারেন সাইজটাও কিন্তু যথেষ্ট ভালো এবং মাইক্রোনিউট্রিয়েন্টসের অভাবের কারণে শেপটা কিন্তু অতটাও গোল আসেনি, কিন্তু যদি আমি নিচ থেকে আপনাদের দেখাই শেপটা কিন্তু যথেষ্ট সুন্দর এবং সাইজও কিন্তু যথেষ্ট ভালো। তো আপনি দেখতে পারেন একটা বস্তার মধ্যে লাগানো ছিল, বস্তাটাই নষ্ট হয়ে গেছে, এত যত্নের অভাব এটাতে। তাও কিন্তু এখান থেকে কিন্তু 3-4টা ফল হয়েছিল, যেটা আমি পাইনি, চুরি হয়ে গেছে। তো এই প্রথম আমি এই গাছের ফল টেস্ট করবো এবং আপনাদের জানাবো যে আপনারাও কি দার্জিলিং কমলার উপর ভরসা করবেন কি না। কারণ এখন যে গাছগুলো যে বিক্রি হচ্ছে সেগুলোর কিন্তু অথেন্টিসিটি খুবই কম। আপনাকে দার্জিলিং কমলা বলে কি দিয়ে দেবে আপনি নিজেও জানবেন না। এমনকি আমার সাথেই হয়েছে, আমি দার্জিলিং কমলা লাগিয়েছি, কোনোটাতে ফলই, দুটোর মধ্যে ফলই হয়নি, একটাতেই ফল হয়েছে। তো চলুন এবার দেখে নিই যে এই দার্জিলিং কমলার টেস্টটা কীরকম। সাইজের হিসাবে তো খুবই সুন্দর, আপনারা দেখতে পারেন, দেখুন সাইজ কিন্তু খুবই সুন্দর। আমার হাতের তালায় রাখলে আপনি বুঝতে পারবেন। তো চলুন এটাকে এখন কেটে দেখি এটার পিলিং মানে চামড়া কীভাবে কতটা সহজে খুলে যায়। বাহ, চামড়া কিন্তু খুবই পাতলা। এই আমাদের এই আবহাওয়ায়, এই গরম, এই রোদ্রে যে এই যে কমলা হচ্ছে, এটাই কিন্তু অনেকটা বড় ব্যাপার। দেখুন খুব সহজে কিন্তু চোচা খুলে যাচ্ছে। কিন্তু দার্জিলিং কমলা একটা সমস্যা আমি দেখেছি, একটু সানবার্নের সমস্যা হয়, যেটা আপনার যেই সাইডে একটু রোদ বেশি লাগে ওই সাইডে কিন্তু অনেকটাই ঝলসে যায়। কিন্তু যেহেতু এটা আমার এই গাছের পিছনে ছিল, তাই কিন্তু সানবার্নের সমস্যা হয়নি। তাই আমি আপনাদের একটা টিপস দেবো যে আপনারা কিন্তু এটাকে একটু ছায়াযুক্ত স্থানে রাখবেন, যাতে অর্ধেক দিনের ছায়া লাগে আর অর্ধেক দিনের রোদ পড়ে। তো এবার এটা আমি ট্রাই করে দেখবো। এই দেখুন তো কত সুন্দর কোয়ালিটি। আমরা বলি যে হবে না, এটাই ভুল আমাদের ধারণা। তো এবার একটা রো আমি ট্রাই করে দেখবো। সাইড থেকে নিলাম, বীজ তো দেখা যাচ্ছে না, একটা বীজও নাই। এরকম কমলা যদি আপনারা বাড়িতে পান না, আপনারা কমলা বাজার থেকে কেনাই ছেড়ে দেবেন। এত সুন্দর কমলা মানে আগে হতো না অবশ্যই, এখন কিন্তু হয়। এটা আমার জন্য একটা অবাক করা বিষয়, আমার গাছের কমলা যে মিষ্টি হচ্ছে। আপনারাও কিন্তু যদি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের মধ্যে থাকেন, আপনারা কিন্তু একবার আমার বাড়িতে ভিজিট করতে পারেন। আপনার যদি মনে হয় যে আপনার মানুষ মানে যে আপনার বিশ্বাস হচ্ছে না, কিন্তু যদি আমার কাছে কমলা থেকে থাকে, আমি কিন্তু আপনাদের অবশ্যই ট্রাই করাবো। তো আপনি যদি নাও থাকে, আপনি কিন্তু এসে ঘুরে যেতে পারেন এবং চারা যদি আপনার দরকার হয় আপনি কিন্তু যোগাযোগ করতে পারেন। আমার কাছে বেশ কিছু চারাও আছে, যেগুলো আমি এখান থেকে রেডি করেছি নিজের জন্য। যদিও কেউ নিতে চায় আমি কিন্তু তাদের দিয়ে দিতে পারবো, কোনো অসুবিধা নেই। তো চলুন আরেক পিস খাই, আমার সত্যি ভালো লেগেছে। এই যে একটা বীজ, সত্যি ভালো। এই যে এত সুন্দর সুন্দর কমলা আপনার নিজের হাতে যে ফলানো, সেটার কিন্তু শান্তিটাই অন্যরকম। তো আপনারা অবশ্যই গাছ লাগান, কমলা লেবু আপনারা লাগাতে পারেন, সঠিক জাত লাগাবেন। আমি আশা রাখছি আপনাদের কমলা লেবুও মিষ্টি হবে। ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।